গাইজ কথা যা কইবা শেষে কইবা উবার। হুদাই উবার উবার করবো কে? আর একটা ভাব আছে না? আচ্ছা খড়ের গাদারে হেন নাই ওভার। ওভার গাইজ এদিকের কোথাও নাই ওভার। পুকুরের ওই পার দেখতে হবে উবার। পুকুর পাড়ে দেখা শেষ, নাই ওভার। গাইজ দূরবীন দিয়ে খোঁজো সবাই, তোমার কাছে দূরবীন নাই? ওবার। ফাউলামি করোস, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি খোঁজ ওভার। আরে খুঁজতে সুবিধা হইতো তাই কইলাম, তুমি খালি রাত করো ব্রো। জিকু তোমাকে আমি দেখে ফেলেছি। গাইজ ওকে আমরা ধরে ফেলেছি। ওভার এন্ড আউট। ওকে জিকু আসো 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 আসো। জিকু এই বুটটা ক্ষেতের মধ্যে কি করতেছিলি? আহারে মুখটা শুকায় গেছে। গাইজ বস লুকাইয়াছিলাম। সেটা তো আমি বুঝতেই পারতেছি। এখন ঠিকঠাক করে কত কি করেছিস? সত্যি বস আমি কিছু করি নাই। কি গাইজ কইছিলাম না জিকু আমার সার্গেত, ও কিছু করতেই পারে না। ও যদি কিছু না করে তাহলে ভুট্টা খেতে লুকাইছিল কে? ও সহজে স্বীকার করবে না। আমি তুই কত কি করছে? আমারে ফেসবুকে আজে বাজে কমেন্ট করছে। না না কোনো বাজে কমেন্ট করে নাই। করছে অনেক আজে বাজে কমেন্ট করছে। এই লোক আগেও একবার আমার ছবি আপলোড দিছিল, এবার আমি সব স্ক্রিনশট রাখছি। কিরে জিকু এসব কি শুনতেছি? এই দাঁড়া দাঁড়া, কত ক কি? বস ওইগুলো তো অনেক আগের, পরে তো কোনো কমেন্টই করতে পারে নাই। কে করতে পারলি না কে? দু একদিন কমেন্ট করার পরে আমারে তো ব্লক মারছে। স্মার্ট কাজ করছে। এসব আজে বাজে মেসেজ দিলে তো ব্লক করবে, তাই না? এটা উচিত কাজ। কি গাইজ এটাই বাস্তব। ব্লক মাইরাও তো কাজ হয় নাই, কতগুলা ফেক আইডি খুইলা আজে বাজে কমেন্টস করছে, মেসেজ পাঠাইছে, আবার এই যে আজে বাজে ছবি পাঠাইছে। দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতাছে। কুল ব্রো, পোলাপান মানুষ। আজ রাতে গাইজ আমি ভাত খেতে পারবো না। বস আমি না হয় কয়টা কমান্ড আর মেসেজ করছি। আচ্ছা আমার আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিন। আই এম সরি। সরি করে হয়ে গেল? এই ধরনের মেসেজ কারোর মেসেঞ্জারে পাঠালে তার মনের অবস্থা কিরকম হয় কোনো ধারণা আছে? আজ করে সাইরা দিলে কালকে আরেকজনের পাঠিয়ে বসব মেসেজ। না ভাই আল্লাহর কসম, আমি তো একটু ফান করে করছিলাম। আমি আর কারোর জীবনে মেসেজ করুম না, মাফ করে দেন। ওই কি ভাবছে ও এসব আজে বাজে মেসেজ পাঠিয়ে পার পেয়ে যাইব? আর ওর এসব মেসেজ দেখা দুঃখে কষ্টে আমি ঘরে বেবে কান্দুম? ও এসব মেসেজ দেওয়া মাত্রই আমি ভাবিরে দেখাইছি, পরে যা করার ভাবি করছে। তুমি আবার কি করছো? বেশি কিছু করি নাই, 109-এ একটা কল করছিলাম। 109 এইটা আবার কি? 109 হলো একটা সরকারি হেল্পলাইন। নারী বা শিশুরা কোনো বিপদে পড়লে বা অনলাইন কিংবা অফলাইনে কোনো ধরনের নির্যাতনের শিকার হলে সাহায্যের জন্য 109-এ ফ্রিতে কল করা যায়। ও তা তুমি কখন কল করলা? কাল রাত্রে করছিলাম। আর এই হেল্পলাইন 24 ঘন্টাই খোলা থাকে। গাইজ সংসার আলাপ বাদ, লাইনে আসো। কল দেওয়ার পর কি কইছিল সেটা কাও। ওনারা আমার সব কিছু বুঝায় কইছে, সেই অনুযায়ী আমি সব কয়টা আইডি, কমেন্ট, মেসেজ, স্ক্রিনশট দিয়ে রাখছি। সব প্রমাণ তো আমার হাতে। তা তো হয়েই গেল। প্রমাণ যেহেতু আমাদের হাতে আছে, এই প্রমাণ নিয়ে থানায় গেলে তো তুই শেষ। বস, বাপি ভাই, ভাবি যান, মিতু বাপা, আমি তো কইলামই আমি ফান করতে এসব করছি। এগুলোরে ফান কয় না, এগুলো হলো অনলাইন হ্যারাসমেন্ট।
তুই অনলাইন হ্যারাসমেন্ট করছস, আর অনলাইন হ্যারাসমেন্ট হলো দণ্ডনীয় অপরাধ। তুই দণ্ডনীয় অপরাধ করছস। বাজে মেসেজ করা, বাজে কমেন্টস করা হইলো যৌন হয়রানি। আর এইটা যে একটা বড় অপরাধ সেটা তোর মাথায় ঢোকে নাই। আর অপরাধ করলে শাস্তি পাইতেই হবে। আইন অনুযায়ী সর্বোচ্চ 5 বছরের জেল আর লাখ 20 টাকা জরিমানা দেওয়া লাগে। আবার দুইটাই হইতে পারে, এটাই বাস্তব গাইস। বস, আমার ভুল হয়ে গেছে। আমি জীবনে কাউরে মেসেজ কমান্ড কিছুই করব না। আমার মাফ করে দেন। আই এম সরি। আগের বার তোরে ছাইরে দিছি, এইবার আর তোর সারাসারি নাই। আমি তো শেষ হয়ে গেলাম বস, আমারে বাঁচান। আমি না আপনার সাগরেদ। এই কে তোর বস? কোনো হ্যারাসার এই রকি সার্গেত হইতে পারে না। আজ থেকে তোর আমি তেজ্য সার্গেত করলাম, এটাই বাস্তব গাইস। বস